টেক নিউজের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি রাজ। চলুন বর্তমান সময়ের কিছু ইন্টারেস্টিং এবং দারুণ সমস্ত নিউজ জেনে আসা যাক এক পলকে। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাস্টে গিয়ে একটা লাইক ট্যাগ করে দেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথম খবরটি শুরু করছি এআই দিয়ে। বর্তমান সময়ে এআই যে কত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তা এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। এই ভিডিওগুলো আমাদের সামনে অহরহই আসে, কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই যে ঐশ্বরিয়া রায় এবং অমিতাভ বচ্চন এই এআই ভিডিওর জন্য কমপ্লেন জানিয়েছে আদালতের কাছে। কার বিরুদ্ধে জানেন? গুগলের বিরুদ্ধে। তাদের কথা হচ্ছে এই এআই ভিডিওগুলো যখন ভাইরাল হচ্ছে গুগল সেগুলোকে সমর্থন কেন করছে। এর উপরে ভিত্তি করে গুগলের কাছ থেকে তারা দাবি করেছে 400 কোটি টাকা এবং সাথে এই সমস্ত ভিডিওগুলোকে ব্যান করার জন্য তারা আদালতে দাবি রেখেছে। আর ইনফ্যাক্ট বর্তমানে এআই এমন কিছু ভিডিও তৈরি করছে যেগুলো দেখে বোঝার উপায় নেই যে সেগুলো এআই দিয়ে তৈরি করা নাকি অরিজিনাল। হঠাৎ করে কখনো দেখবেন যে আপনার ভিডিও আপনার সামনে চলে এসেছে যে আপনি হয়তো ধান কাটছেন অথবা না বলি। পরের খবরটা এলন মাস্ককে নিয়ে। এলন মাস্ক মানেই আছে ধনী ব্যক্তি, বড় বড় ব্যবসা ব্যাপার, বড় বড় টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নাকি? আচ্ছা, এলন মাস্ক করেছে কি, তার কথা হচ্ছে উইকিপিডিয়া সঠিক নয় এবং এর বিপরীতে এলন মাস্ক নতুন একটা তথ্য ভান্ডার চালু করতে যাচ্ছে যার নাম হচ্ছে গ্রোকিপিডিয়া। বলা হচ্ছে এটি এআই দ্বারা চলবে এবং এখানে কোনো রকম তথ্য সত্য মিথ্যা ভুল হবে না, এটাই বলছে এলন মাস্ক। অর্থাৎ সঠিক তথ্যটা সঠিকভাবেই থাকবে, উইকিপিডিয়ার মতো চেঞ্জ করা যাবে না। আপনার হাতের ফোনটি কোন প্রজন্মের, 4G নাকি 5G? যদি 5G হয় তাহলে বলুন তো 5G বাংলাদেশে কবে অ্যাভেলেবেল হবে? অথচ ইন্ডিয়ার এখন 6G চালু করার পর্যায়ে চলে গেছে। ধরুন 2026 সালের লাস্টের দিকে হয়তো বা ভালো হয়ে যাবে। আর এতটাই পাওয়ারফুল হবে যে 5G যে স্পিড হবে তার থেকে প্রায় দ্বিগুণ স্পিড নিয়ে আসবে 6G। আর আমাদের দেশে আমরা এখনো 4G টাওয়ারই ঠিক মতো পাই না, আর আমার ঘরের ভিতরে তো 2Gও পাই না। পরের খবরটা ফোনের স্টোরেজ নিয়ে। আমরা জানি ফোনের স্টোরেজ যত বেশি হায়ার মানের হবে তত ফোনের স্পিড বৃদ্ধি পাবে। আমরা সাধারণত ফোনে যে সমস্ত স্টোরেজগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে UFS 2.2 3.1। এখনও পর্যন্ত সর্বোচ্চ স্পিডের যে UFS সেটা হচ্ছে 4.0 বা 4.1, কিন্তু এই বর্তমানে 5.0 স্টোরেজ তৈরি হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে বিশাল পরিমাণ স্পিড থাকা সত্ত্বেও এইটা কোনো ফোনে বা কোনো ডিভাইসে ব্যবহার করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ ওই পরিমাণ স্পিড কোনো প্রসেসর এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করার ক্ষমতা পায়নি। এখন পর্যন্ত মার্কেটের সব থেকে হায়ার প্রসেসর যেটা, যে স্ন্যাপড্রাগন 8 এলিট অর্থাৎ Gen 5 যেটা, এই প্রসেসরও এই যে স্টোরেজ টাইপ এটাকে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবে না। আজকে টেক নিউজ শেষ করব স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা দিয়ে। আসছে জানুয়ারিতে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা। যেটুকু লিক পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে ডিজাইনটার শেপ এমন দেখাবে এবং সেখানে থাকবে মেন যে ক্যামেরা সেন্সর সেটা থাকবে 200 মেগাপিক্সেলের একটা সেন্সর এবং বাদবাকিগুলো থাকবে 50 মেগাপিক্সেলের, মোট 4টি সেন্সর। খুব বেশি চেঞ্জেস না হলেও কিছু থাকবে বড় সড়ো আপডেট। তো জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। সামনের দিন দেখা হবে নতুন কোনো টেক নিউজে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। ভিডিও ভালো লাগলে একটা লাইক ট্যাগ করে দেবেন। ততক্ষণ পর্যন্ত টাটা।